আমরা এখানে কি ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি, আমরা যদি কিছু নাই শিখতে পারি, আমাদের হাতে কলমের শিক্ষা, আমাদের যন্ত্রপাতি দিয়ে শিক্ষা, মুখস্থ বিদ্যা দিয়ে তো আমাদের শিক্ষা না। কারা বসেছে আছে আপনারা যারা বলছিলেন? মামারা, ওনারা কি? হ্যাঁ, ক্রাফট ইনস্ট্রাক্টর। এই মামারা হলো যারা অনার্স কমপ্লিট করে আসে বা কারিগরি আন্ডারে না, ওই ভোকেশনাল বা অনার্স, এদের একটা জবের মাধ্যমে 13 গ্রেডের এই ক্রাফট ইনস্ট্রাক্টর পদে দেওয়া হয়। কিন্তু 2021 সালে কুচক্রের মাধ্যমে রাতের অন্ধকারে কিছু ক্রাফট এখানে অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের 6 দফার মধ্যে এক দাবি হলো 2021 সালে যারা রাতের অন্ধকারে নিযুক্ত হয়েছে তাদের হাঁটাতে হবে। এবং আমাদের যে ক্রাফট মামা, তাদের নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। তারা যখন শিক্ষক হইতে, তারা মামা পর্যন্তই সীমাবদ্ধ থাকুক না, আমাদের তো কোনো সমস্যা নাই। আমরা যন্ত্রপাতি সম্বন্ধে তাদের কাছে যদি বুঝতে চাই, তারা আমাদের পাত্তা দেন, আমাদের ক্লাস ঠিক মতো ভাবে করায় না। আমাদের এক একটা ক্লাসে সেকেন্ড শিফটে 4টা করে ক্লাস থাকে, ফার্স্ট শিফট থেকে শিফটে মিলে এক একটা ক্লাসে 50 থেকে 55 জন স্টুডেন্ট থাকে। সেই স্টুডেন্টদের 3 থেকে 4টা যন্ত্রপাতি থাকে, একটা শিক্ষকের পক্ষে তো সম্ভব না কাজ করা। তো তাদের ক্রাফট ইনস্ট্রাক্টর যাদের রাখছে, তাদের সহকারী শিক্ষকদের সহযোগিতা করা, তারা থাকে না, তাদের ফোন দিয়ে ল্যাবে পাওয়া যায় না। তারা ল্যাবের মধ্যে লাইব্রেরি করেছে, বিসিএস এর বই খুলে বসে আছে। তোমাদেরকে এখানে পড়াশোনা করতে আমরা আনছি? সরকার কি টাকা দিচ্ছে তোমাদের পড়াশোনা করার জন্য, না আমাদের শেখানোর জন্য? তাহলে আমরা কি শিখবো? আমরা কোথায় যাব? আরেকটা দাবি, আমাদের সরকারি বেসরকারি মিলে 150টার উপরে পলিটেকনিকে আছে। আর সিভিল ডিপার্টমেন্ট বলেন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বলেন, মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলেন, যতগুলো সেক্টর আছে, ডুয়েট একটা মাত্র সরকারি প্রতিষ্ঠান। আমরা যাব বিএসসি করতে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। সেখানে 150টা সিট, 150টা যদি পলিটেকনিকই হয়, একজন করে যদি স্টুডেন্ট চান্স পায়, 150টা স্টুডেন্ট, আর কি স্টুডেন্ট আমরা যোগ্য না ওইখানে পড়ার মতো? অবশ্যই আমরা যোগ্য। তাহলে আমরা কোথায় যাব? আমরা কি বৈষম্যের শিকার হচ্ছি না? অবশ্যই আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এইগুলো নিয়ে 19 তারিখ থেকে কাল অবধি আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমন্বয়ক বলেন, ডিবি অফিস বলেন, আমাদের কারিগরি বলেন, আইডিবি ভবন বলেন, প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছি, তাদের দ্বারে দ্বারে ঘুরেছি। ভিক্ষা করতে হয় বলতে গেলে, তারা আমাদের চিনে না। ভাই, একটা দেশ গড়তে হলে কারিগরি শিক্ষার সর্বোচ্চ মূল্য দিতে শিখতে হয়। যে কোনো সরকারি আসুক না কেন, কারিগরি স্টুডেন্টদের যদি মূল্য না দিতে পারে, এই দেশ কখনোই সঠিকভাবে সঠিক পথে চালানো সম্ভব হবে না। তো এই নিয়ে আমরা এতদিন কথা বলছি যে আমাদের অন্তত শুনেন, আমরা যে 6 দফা দাবি নিই সেটা নিয়ে রিসার্চ করেন, আপনারা দেখেন এটা কি আসলে যুক্তিযুক্ত কিনা। কিন্তু তারা বলেছে হ্যাঁ আমরা দেখছি, দেখতে দেখতে এতদিন হয়ে গেছে। আমরা স্টুডেন্ট ভাই, আমাদের পড়াশোনা আছে, আমরা চাই না আমরা মিড এক্সাম দিতে চাই না, আমরা চাই না যে আমরা মিড এক্সাম দিব না, আমরা এক্সাম দিব না, এমন স্টুডেন্ট তো আমরা না। এখানে যারা আসে অবশ্যই ভালো স্টুডেন্ট, খারাপ ভালো মিলে তো সব জায়গায় আছে। আমরা তো এমন না যে আমরা পরীক্ষা দেবো না, পরীক্ষা যদি না দেয় আমাদের যে সেমিস্টার লং হচ্ছে, এটা তো আমাদের ইফেক্ট পড়ছে, আমাদের ভবিষ্যতে ইফেক্ট পড়ছে। তো এই নিয়ে আমরা যখন কথা বলেছি, তারা বলছে দেখবে। আমরা বৈষম্যের শিকার হতে আমরা এখন ডিসিশন নিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে কথা না বলবে, আমাদের আশ্বাস না দেবে, আমরা রাজপথ ছাড়বো না। এই জন্যই আমরা এখানে আসি। আমরা চাই না, সাধারণ স্টুডেন্টরা চাই না কারো কষ্ট। এখানে যে জ্যাম লাগছে, প্রচুর কয়েকটা রাস্তা ব্লক হয়ে গেছে, মানুষের ভোগান্তি হচ্ছে, মানুষ কর্মস্থলে যাইতে পারতেছে না, এটা আমাদেরও কষ্ট হচ্ছে। কিছু করার নাই, আমরা নিরুপায়। আমরা চাইনি এত বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমরা লিখিতভাবে যাদের বলেছি, তারা এখন বলেন বিধায় আমরা এত কড়াভাবে দিতে বাধ্য হচ্ছি। ধন্যবাদ। আইডিবি ভবনে আপনাদের প্রেস যারা আছে তাদেরকে ইনভাইট করেছি যে আমাদের শুনেন, আমরা কি চাই এটা অন্তত শুনেন। তারা 3টার দিকে একটা লং মার্চ দিয়েছিল, তো আমরা 10টার দিকে কার্যক্রম দিয়েছি। কিন্তু আমাদের আশাস্বরূপ প্রেস কেউ আসেনি, আমাদের কথা কেউ শোনেনি, সবাই লং। এখন বলছেন, আমরা ফোন দিয়ে বলেছি যে আপনারা আসুন। আজকে নাকি লং মার্চ, তারা সেখানে যাবে, আমাদের পাত্তাও দেয়নি। আমরা তাও বাদ দিয়েছি। কিছু মানুষ আসছে, তারা জানে যে আমরা কি চেয়েছি। এখন আমরা একটাই কথা, আমরা
তাদেরকে